নমস্কার, আপনাদের স্বাগতম আমাদের মেডিসিন বাংলা চ্যানেলে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো নবজাতক ও শিশু বাচ্চাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর কফ কাশির ওষুধ তথা ভিস্কোডাইন এলএস ড্রপ সম্পর্কে। এটি মূলত কোন কোন কার্যকর ও শক্তিশালী উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, এটি নবজাতক ও শিশু বাচ্চাদের কোন কোন রোগ ও শারীরিক অবস্থায় ব্যবহার করা যেতে পারে ও এটি নবজাতক ও শিশু বাচ্চাদের খাওয়ানোর সঠিক ডোজ ও নিয়ম কি হয়ে থাকে এবং এই ভিস্কোডাইন এলএস ড্রপটির সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে, নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে বিস্তারিত বিষয়ে সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও ভিস্কোডাইন এলএস ড্রপের সম্পূর্ণ রিভিউ। আপনাদের ভিডিওর একদম শুরুতেই একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে কোনো ঔষধই জীবনদায়ী, তাই ঔষধ ব্যবহার করার আগে অবশ্যই ঔষধের এক্সপায়ারি ডেট ভালো করে দেখে নিতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবসময় ডাক্তারবাবুর পরামর্শ ও নির্দেশ মেনে আমাদের ওষুধগুলো ব্যবহার করতে হবে। এই ভিস্কোডাইন এলএস ড্রপটি তৈরি করেছে ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ লিমিটেড নামক একটি পরিচিত ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ও এই ভিস্কোডাইন এলএস ড্রপটি সাধারণত 15 ml এর একটি শিশি আকারে বাজারে পাওয়া যায়, যার আনুমানিক দাম 90 টাকা থেকে 100 টাকার মধ্যে। এবং এই ভিস্কোডাইন এলএস ড্রপটি তৈরি হয়েছে তিনটি কার্যকর ও শক্তিশালী উপাদান দ্বারা। সেগুলি হলো লিবোসালবাটামল সালফেট 0.25 mg ও অ্যামরক্সল হাইড্রোক্লোরাইড আইপি 7.5 mg এবং গুয়াফিনিসিন আইপি 12.5 mg, যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক 1 ml এই 15 ml এর ভিস্কোডাইন এলএস ড্রপটিতে। আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তাদের আন্তরিক স্বাগতম। আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। যদি বলি এই ভিস্কোডাইন এলএস ড্রপটি নবজাতক ও শিশু বাচ্চাদের কোন কোন রোগ ও শারীরিক অবস্থায় ব্যবহার করা যায়, তাহলে সাধারণত এই ভিস্কোডাইন এলএস ড্রপটি ডাক্তারবাবুরা নবজাতকের জন্মের একদিন বয়সের পর থেকে শুরু করে প্রায় 1 বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের বুকে কফ জমে গলা ভারী লাগলে তার থেকে উপশম পেতে সাহায্য করে। এটি নবজাতক ও শিশু বাচ্চাদের কফ কাশির কারণে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হলে তার থেকে উপশম পেতে সাহায্য করে। এটি নবজাতক ও শিশু বাচ্চাদের কাশির কারণে গলা ও বুকে জমে থাকা ঘন কফকে পাতলা করতে সাহায্য করে। এটি নবজাতক ও শিশু বাচ্চাদের কাশতে কাশতে হাঁপানি ও শ্বাসকষ্ট হয়ে যাওয়ার মতো লক্ষণ থেকে উপশম পেতে সাহায্য করে। ও এটি নবজাতক ও শিশু বাচ্চাদের রাতে ঘুমানোর সময় কাশির কারণে শ্বাসকষ্ট হওয়ার সমস্যা থেকেও উপশম পেতে সাহায্য করে। এটি নবজাতক ও শিশু বাচ্চাদের সর্দি কাশির সময় শ্বাসনালীর পেশি শিথিল করে ও শ্বাস নিতে সুবিধা করে দেয়। এবং এটি নবজাতক ও শিশু বাচ্চাদের খুসখুস করে প্রতিনিয়ত কাশি হওয়া এর মতো শারীরিক লক্ষণ দেখতে পাওয়া গেলে তার থেকে উপশম পেতেও দারুণভাবে সাহায্য করে। যদি এই ধরনের কোনো শারীরিক লক্ষণ নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায়, তবে সেক্ষেত্রে তার থেকে উপশম পেতে ডাক্তারবাবুরা নবজাতক ও শিশু বাচ্চাদের এই ভিস্কোডাইন এলএস ড্রপটি খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকি। নবজাতক ও শিশু বাচ্চাদের শারীরিক ওজনের উপর ভিত্তি করে ও এই ভিস্কোডাইন এলএস ড্রপটি খাওয়ার নিয়ম ও ডোজ সাধারণত ডাক্তারবাবুরা একদিন বয়সের নবজাতক শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় 1 বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের শরীরের প্রত্যেক 1 কেজি ওজনে 2 ফোঁটা করে। ধরুন আপনার শিশু বাচ্চার ওজন 5 কেজি, তাহলে 5 কেজি গুণন 2 ফোঁটা সমান সমান 10 ফোঁটা। এমন করে দিনে 2 বার থেকে দিনে 3 বার করে খাওয়ার পর খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকেন ডাক্তারবাবুরা। ও এই ভিস্কোডাইন এলএস ড্রপটি নবজাতক ও শিশু বাচ্চাদের শারীরিক অবস্থার উপর নির্ভর করে 7 দিন থেকে 10 দিন পর্যন্ত খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকেন ডাক্তারবাবুরা। তবে সাধারণত এই ভিস্কোডাইন এলএস ড্রপটি খাবার ফলে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না। তবে কোনো কোনো সময় কিছু কিছু নবজাতক ও শিশু বাচ্চার মধ্যে ছোট ছোট কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে, যেমন বমি বমি ভাব হওয়া, মুখের ভিতর ও জিহ্বা শুকিয়ে যাওয়া, শারীরিক ক্লান্তি ও হাতে পায়ে কাঁপুনি হওয়া এবং ডায়রিয়ার মতো লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে। যদি এই ভিস্কোডাইন এলএস ড্রপটি খাবার ফলে আপনাদের নবজাতক ও শিশু বাচ্চার মধ্যে এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, তবে সেক্ষেত্রে এই ভিস্কোডাইন এলএস ড্রপটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তারের কাছে গিয়ে শীঘ্রই পরামর্শ গ্রহণ করুন।
তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল ভিস্কোডাইনেলেস ড্রপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ ও উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং প্রয়োজন হলে শেয়ার করুন। আপনারা সবাই সুস্থ থাকুন ও সচেতন থাকুন। ধন্যবাদ।